মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই পলাশ সুস্মিতার মাঝে একটু মনোমালিন্য হয়ে যায়। আর সেটা হচ্ছে পলাশের মা আরতি সাহাকে নিয়ে। পলাশের মা সুস্মিতাকে ডিভোর্স দিতে বলে, আর সেটা সুস্মিতা নিজ কানে শুনতে পায়। মা ছেলের কাছে বলছে ডিভোর্সের কথা। পলাশ তো সুস্মিতাকে বলতে পারেনি ডিভোর্সের কথা। পলাশ বলছে সুস্মিতাকে, তুমি বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসো, আর আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আর সুস্মিতা বাবার বাড়ি যেতে রাজি হয়নি। সে নিজ কানে শুনতে পেয়েছে ডিভোর্সের কথা, তাকে ডিভোর্স লেটার পাঠানো হবে। বাবার বাড়ি যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে একটু মনোমালিন্য হয়ে যায় পলাশ সুস্মিতার মাঝে। এদিকে মা প্রেসার দিয়ে যাচ্ছে সুস্মিতাকে বাবার বাড়ি পাঠাতে, আর সুস্মিতা যেতে চাইছে না। সেটা নিয়ে পলাশ সাহা মানসিকভাবে ভেঙে পড়ছেন। লাস্টবারের মতো সুস্মিতাকে বাবার বাড়িতে যেতে বলে পলাশ সাহা অফিসে চলে যায়। ওটাই ছিল পলাশ সাহা এবং সুস্মিতার শেষ কথা এবং শেষ দেখা। মৃত্যুর আগে পলাশ সাহা সুস্মিতাকে ফোন করেছিল। এটাই ছিল তাদের শেষ কথা বলা। হ্যাঁ ভিউয়ার্স, এটাই ছিল মৃত্যুর ঠিক 5 মিনিট আগে পলাশ সাহা সুস্মিতাকে ফোন করেছিল। মৃত্যুর আগে পলাশ সাহা ফোনে কাউকে কিছু বলে গেল না কেন, জানিয়ে গেল না কেন, এটা নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, তখনই মুখ খুলল পলাশের স্ত্রী সুস্মিতা সাহা। তো পলাশ সাহা কি বলছিল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আলোচনা ও সমালোচনায় যখন পলাশ সাহার মৃত্যুর ঘটনা উঠে এসেছে, তখন সবাই বলে পলাশ সাহা কেন মৃত্যুর আগে কাউকে কিছু জানিয়ে গেল না। এক পর্যায়ে সুস্মিতা মুখ খোলেন। সে জানান, মৃত্যুর ঠিক 5 মিনিট আগে পলাশ আমাকে ফোন দিয়েছিল। তার সাথে আমার মৃত্যুর ঠিক 5 মিনিট আগে কথা হয়েছিল। মৃত্যুর আগে পলাশ সাহা সুস্মিতার সাথে খুব অল্প সময়ে কথা বলছিল। সে বলছিল, আমি আর পারলাম না রে, আমার ধৈর্য শেষ হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিস। এই কথাটি বলার পরে পলাশ সাহা ফোনটা কেটে দেয়। সুস্মিতা সাহা বারে বারে ফোন ডায়াল করে, কিন্তু সুস্মিতা সাহার ফোনে কথা বলার পর ফোনটা বন্ধ হয়ে যায়। বারবার